নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। খবর সারাদিন নিয়ে আমি আহেলি রয়েছে আপনাদের সঙ্গে। চন্দননগরের দিকে নজর রাখতে হচ্ছে। চন্দননগরে এক বালকের রহস্য মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। পরিবারের দাবি ডাকাত হানা দিয়েছিল বাড়িতে, আলমারি খুলে নগদ টাকা গয়না নিয়েছে ডাকাত, আর এই ডাকাতরাই শ্বাসরোধ করে খুন করেছে তার ছেলেকে, এমনটাই অভিযোগ করছে এই পরিবার। চাঞ্চল্যকর দাবি পরিবারের। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। চন্দননগরে বাড়িতে একা কার্টুন দেখছিল ওই বালক, বাড়িতে কেউ ছিল না। বাড়িতে এসে মা এবং দিদি অচৈতন্য অবস্থায় তাকে প্রথমে দেখে এবং তারপর বোঝা যায় যে প্রাণ নেই এই শিশুর দেহে, এবং এরপরই এই ঘটনায় চাঞ্চল্যকর মোড়। পরিবার দাবি করছে যে বাড়িতে ডাকাত হানা দিয়েছিল, আলমারি খুলে নগদ টাকা গয়না নিয়ে চম্পট দিয়েছে এই ডাকাত দল, এবং এই ডাকাতরাই শ্বাসরোধ করে খুন করেছে ওই শিশুকে, এমন অভিযোগ ওই পরিবারের। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, বিধানের সঙ্গে চলে যাব। বিধান, ঠিক কি অভিযোগ করছে পরিবার? চাঞ্চল্যকর মোড় তো এই ঘটনায়। দেখো আহেলি, অবশ্যই গতকাল দুপুরের কিছু পরে এই ঘটনায় এই চন্দননগরের যে কুন্ডুঘাট এই এলাকা সেখানে ঘটেছিল, এবং তারপরে তার পরিবার, শিশুটির পরিবার অর্থাৎ তার বাবা কলকাতায় চাকরি করেন, তিনি খবর পেয়ে বাড়ি ফিরে আসেন। চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিকভাবে যেটা পুলিশেরও অনুমান ছিল যে এটা অস্বাভাবিক মৃত্যু, তবে আজকে সকালবেলায় ঘটনা একটা চাঞ্চল্যকর মোড় নিয়েছে বলা যায়। কারণ শিশুর পরিবার অর্থাৎ তার বাবা এবং মা তারা দেখতে পান যে তাদের ঘরের যে আলমারি, সেই আলমারিতে চাবি ঝুলছে। তারপর তারা আলমারি খুলে দেখেন যে লকার খোলা, এবং লকারের মধ্যে নগদ টাকা ছিল, বেশ কিছু গহনা ছিল, সেগুলো কিন্তু নেই। এবং তাদের যেটা দাবি যে এই তার ছেলের মৃত্যুতে কিন্তু বাইরের কেউ যোগ রয়েছে, বাইরের কারো, কারণ তারাই এই বাড়িতে ডাকাতি করতে ঢুকেছিল, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল। তারপর তারা ওই গহনা এবং টাকা যেমন নিয়েছে, পাশাপাশি শিশুটিকে খুন করে তারা চলে গিয়েছে, এমনটাই তাদের দাবি। যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশে তারা অভিযোগ করেননি, তারা মৌখিকভাবে জানিয়েছেন, তবে তারা লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি সেই শিশুটির বাড়িতে, তোমাকে দেখানোর চেষ্টা করবো যে দোতলা বাড়ি, নিচের ঘর যে রয়েছে সেখানে কার্টুন দেখছিল দুপুরবেলায় শিশুটি, এবং তার মা কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলেন তার দিদির স্কুলে। তারপর তার মা ফিরে আসেন, এবং তার দিদিও যখন স্কুল থেকে পরীক্ষা শেষে যখন বাড়ি ফিরে আসে, তখন তারা দেখতে পান যে দোতলার ঘরে শিশুটি তোমার কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে। তারপর তারা যখন তাকে ডাকাডাকি করে, তার কোনো সাড়া পায় না। সেই অবস্থায় তখন তারা বুঝতে পারেন যে কিছু একটা হয়েছে। তারপর তার বাবাকে খবর দেয়, এবং সরাসরি ওই শিশুটির বাবা আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। নবকুমার বাবু, কি হয়েছিল, আপনি কি জানতে পারলেন? আমি এসে দেখলাম ছেলেটা স্বাভাবিক নয়, হাত পা ঠান্ডা। আমি সরাসরি এখান থেকে নিয়ে হসপিটালে যাই। হসপিটালে গিয়ে বললেন যে ওখানে যে মানে এমার্জেন্সি ডাক্তারবাবু ছিলেন, উনি বললেন কখন কি ঘটেছে সব জিজ্ঞাসা করলেন, দিয়ে ওনাদের যা ফর্মালিটি উনি করলেন, করে আমাকে একটা সই করালেন। সই করে টরে আমি এলাম, তখন বলছেন যে বডিটা এ হবে। ও কি বাড়িতে একাই ছিল যখন ঘটনা? হ্যাঁ হ্যাঁ। মানে কত সময়ের জন্য একা ছিল? 8 ঘন্টা 40 মিনিট। দুপুরবেলা? ও কি করছিল? কার্টুন দেখছিল টিভিতে। নিচের ঘরে মা যখন ফিরে এলো, কি দেখলো ছেলে এখানে নেই, টিভি চলছে, ছেলে ওপরে ঘরে শুয়ে আছে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে। তখন টিভি চলছিল? টিভি চলছে। আচ্ছা, আপনার ঘরে কি এখানে গেট কি লক করা ছিল? হ্যাঁ, এই বারান্দার গেটটা লক করা ছিল, এটা হ্যাশ বল দেওয়া ছিল মেন গেটটা। পিছনের দরজা দিয়ে তো ঢোকা যায়? পিছনের দরজাটা আপনার ভিতর দিক দিয়ে দুটো গেট আছে পিছনের দরজা, একটা বাইরের পাল্লা বাইরে খোলা যায়, আর ভেতরেরটা হ্যাশ বল দেওয়া ছিল। আজকে সকালে কি দেখলেন? আজকে সকালবেলা দেখলাম যে আমাদের চোখ পড়লো হঠাৎ আলমারির চাবি ঝুলছে। তখন আমার মিসেসকে আমি বলি যে তুমি কি আলমারি খুলেছিলে? বললো না। আমি বললাম আলমারিতে চাবি লাগানো রয়েছে, দেখো তো ভেতরে টাকা পয়সা সব আছে কিনা। তখন মিসেস লকার ফকার খুলে দেখলো, কোনো ক্যাশ টাকা ছিল, মানে যেসব রাখা ছিল সেসব নেই, কোনো গয়নাগাটি নেই। আচ্ছা আচ্ছা, কি মনে করছেন, মানে এটা কারা করতে পারে? কারা করতে পারে সেটা এক্সাক্ট আমি বলতে পারি না। যারা এসেছিল তারা এই কাজ করেছে, করে হয়তো দেখেছে ছেলেটা সব দেখে নিয়েছে বাচ্চাটা, তখন তাকে শেষ করেছে, তার উপর পার্শ্ববী করতে চায় করে তাকে মেরেছে। কোনো শরীরে কি আঘাতের চিহ্ন ছিল? না, কোনো চিহ্ন নেই। সেটা হসপিটালেও এমার্জেন্সি ডাক্তারবাবু যে ছিলেন উনি দেখেছেন, চেক করে কোনো চিহ্ন নেই। পুলিশে অভিযোগ জানিয়েছেন? পুলিশ তো হসপিটাল থেকে নিয়ে জেনে গেছেন। হ্যাঁ, আর এখানে আমাদের ওয়ার্ড কাউন্সিলর, এই যে আপনি বলছেন যে ডাকাত পড়েছিল, তারা নিয়ে গেছে গহনা টাকা নিয়ে গেছে, এইটা অভিযোগ? এগুলো আমার এখনো লিখিত কিছু দেওয়া হয়নি, তবে আমাদের ওয়ার্ড কাউন্সিলর উনি জানিয়েছেন মৌখিক। অভিযোগ জানাবেন? হ্যাঁ, অবশ্যই।
আমি শুনতে বিধান, পেলাম আরো একটা জিনিস ওনার থেকে একটু নবকুমার স্পষ্ট হতে চাইবো আমি। উনি যেটা বলছিলেন যে ওনারা যখন বাইরে থেকে বেরিয়েছিলেন ওনার স্ত্রী এবং মেয়ে, তখন বাইরের গেটটা, মেন যে গেট সেটা বন্ধ ছিল এবং ভেতরের দিকে পেছনের যে গেট, সেই গেটের একটা দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে বাইরের কেউ ভেতরে প্রবেশ করলো কি করে? একটু স্পষ্ট হতে চাইবো এই বিষয়টা। একদমই আহেলি, এই প্রশ্নটা নিয়ে যাব আমি। আচ্ছা, আপনি যে বললেন সামনের দিকের গেট একটা লক করা ছিল, পিছনের গেট কি খোলা ছিল না বন্ধ ছিল? পিছনে এমনি ভেজানো ছিল, ভেজানো ছিল। ডবল মানে ওখান দিয়ে কি লোক চাইলে ঢুকতে পারবে? হ্যাঁ, চেষ্টা করলে ঢুকতে পারবে। পিছনের যে গেটটি রয়েছে আহেলি, মানে তোমাকে দেখাতে চাইবো, ঠিক এই যে পাল্লাটা, এই যে দরজাটা, আমি যদি যাই এদিকটায়, মেন গেটে সামনে হ্যাজবল টানা ছিল, পিছনে তারপরে যে গেট রয়েছে ঘরে ঢোকার সেটা তালা বন্ধ ছিল, কিন্তু এই যে গেটটা রয়েছে এইটা কিন্তু খোলা ছিল, ভেজানো ছিল, এবং ঠিক এরকম ভাবে ভেজানো ছিল। এবং এই যে দরজাটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু তালা দেওয়া ছিল না, এটা এরকম হ্যাজবল টানা ছিল, এবং এটা যে কেউ চাইলে কিন্তু খুলে ভিতরে ঢুকতে পারবে। এবং এখানেই ঘরের ভেতর যদি ঢোকা যায়, এখানে সিঁড়ি রয়েছে ভিতরে, আমরা যদি ঢুকি তাহলে দেখবো যে এখানে রান্নাঘর, এইখানে সিঁড়ি রয়েছে এবং সিঁড়ি দিয়ে দোতলার ঘরে ওঠা যায়। এবং এইখানে নিচে যে রুম রয়েছে এখানেই কিন্তু শিশুটি টিভি দেখছিল, এমনটাই জানি। যেমন মা রয়েছে, একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, আপনি কখন বাড়ি থেকে বেরোলেন, ছেলেকে কি অবস্থায় দেখলেন? আমি তো 1:30-2 নাগাদ বেরিয়েছি। ছেলেকে এক্সাক্ট টাইম তো অত খেয়াল করে বেরোয়নি। ছেলে কার্টুন দেখছিল নিচে, আর এসে দেখলাম যে টিভি চলছে কিন্তু ছেলে উপরে ঘুমোচ্ছে। একটা পাতলা ব্ল্যাঙ্কেট ছিল, ওইটা ঢাকা দিয়ে আর শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। আমি ডাকলাম, ডাকতে সাড়া পাইনি। না তো ঘুমোচ্ছে, আমি চলে এসেছি নিচে। তারপর মেয়ে স্কুল থেকে ফিরে দেখে, ব্ল্যাঙ্কেট শুয়ে ডাকতে, তখন দেখে যে মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে, হাত পা শক্ত হয়ে গেছে। তখন আমি, মেয়ে চোখে মুখে জল দেয় ওর, তারপর আমি বলি বাবাকে ফোন করতে। তারপর বাবা আসে, এসে ওপর থেকে নিচে নামিয়ে তারপর হসপিটালে নিয়ে যায়। ছেলে কি একা এরকম থাকতো? একা? হ্যাঁ, আগেও থাকতো, এটা প্রথম। মাঝে মধ্যে আপনি ওকে একা রেখে? হ্যাঁ, আমার তো বাড়িতে আর তো কেউ তো নেই। বেশ কিছুদিন আগে আমার মেয়ের গার্জেন মিটিং ছিল, আগস্টে হবে হয়তো, তখন তো এরকম দুপুরবেলাতেইও ছিল, ওর বাবা আর আমি দুজনেই গেলাম। মেয়েও তো স্কুলে ছিল। ও কি, আপনার ছেলে কি স্কুলে ভর্তি হয়নি? হ্যাঁ, ভর্তি হয়েছিল। আমার ছেলে কিটিজনে পড়ে। এটা নিয়ে 3 বছর রানিং। আমার শরীর খারাপ হয়েছিল বলে লাস্ট গত 2-3 মাস। আপনি যখন বেরোলেন গেট দিয়ে যাননি, ঘরের দরজা বন্ধ করে? এই দরজাটা ভেজে আমি একটু টেনশনে ছিলাম, মানে আমার মেয়ের পড়াশোনা নিয়ে। এমনি স্কুলে আমার মেয়ে এমনি খুব দুষ্টুমি করে, পড়াশোনা পেপার ভালো হচ্ছে না। আপনি গেটটা দিয়ে যেতে ভুলে গেছেন? এই গেটটা আমি ভেজানো ছিল, আমি হ্যাজবোল্টটা টানতে ভুলে গেছি। আমার মেয়েকে নিয়ে আমি প্রচন্ড টেনশনে ছিলাম। আগের দিনও পেপার ভালো করেনি, স্কুলে একটা কাণ্ড কারখানা করে। আজকে দেখলেন আলমারি খোলা, তার ভেতরে আলমারির চাবিটা ঝুলছে। সকালবেলা খেয়াল করলো, ওর বাবা নজর করলো, যে আমাকে জিজ্ঞাসা করছে কি আলমারির চাবি খুলেছো? আমি বললাম আলমারি আমি খুলি। তখন ও বললো খুলে দেখো আলমারিটা, চাবিটা ঝুলছে। তখন খুলে দেখে আমার বাড়ির সব লোকজনও ছিল। তখন দেখা হলো যে আলমারিতে ক্যাশ, সোনার গহনা কিছু মিসিং। মানে ছেলের এমনি কোনো অসুস্থতা তো ছিল না? না, ছেলে তো সুস্থ স্বাভাবিক। আমার শরীরে প্রবলেম হয়েছিল, মানে আমার লোয়ার পোর্শনটা প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল বলে লাস্ট গত 2-3 মাস ওর স্কুল বন্ধ। কারণ আমি নিয়ে যেতাম, আমরা অনেক চেষ্টা করেছি, ভ্যান পাইনি। আপনি যখন বাড়িতে এলেন তখন কি মানে বাইরের কোনো লোক এসেছিল এরকম কি বুঝতে পেরেছিলেন, যে কোনো জুতোর ছাপ বা না, কিছুই বুঝতে পারিনি। অর্থাৎ বিধান, বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত পুরো বিষয়টা একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। বাবা মা অভিযোগ করছেন যে বাইরে থেকে কেউ এসে বাড়িতে ডাকাতি করেছে, বাড়িতে যে নগদ টাকা গয়না সেগুলো নিয়ে গিয়েছে, এবং তারপরই ওই ডাকাতরাই তাদের শিশু পুত্রকে মেরে ফেলেছে, এরকম অভিযোগ করা হচ্ছে বাবা মার তরফ থেকে। পুলিশ গোটা বিষয়টা তদন্ত শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত এই ডাকাতির ঘটনার কোনো রকম কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি। স্থানীয় পুরপ্রধানকে জানিয়েছেন এই শিশুর পরিবার, এমনটাই জানা যাচ্ছে। তুমি নজর রাখো। ধন্যবাদ।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।